পরে না কালারই পাইছি দুটো একটা যার রেট আছে তাহলে এই কাপড়টা আমি এই কাপড় 2500 বেশি। একদম শুরুতেই হচ্ছে পাঞ্জাবিগুলো কিনছি, এরপর পাঞ্জাবির কাপড় কিনছি, এরপর হচ্ছে টি শার্টগুলো নিছি এক এক করে। আর বললাম না যে চাচ্ছিলাম যে একদম সুন্দর করে ভিডিওটা করব একদম A to Z, বাট এত পরিমাণ ভিড় লাস্ট মোমেন্টে, আর সবার জন্য টুকটাক কিনতে গেলে একটু সময়েরও ব্যাপার, বুঝছেন না? ওই সময় হচ্ছে ডিটেলটা ভিডিও করা একটু টাফ হয়ে যায়। তো দেখছিলাম যে কোনটা বেটার, কোনটা ভালো লাগছে কার জন্য, সেটা চিন্তা করে করে হচ্ছে শপিং করতেছিলাম। তো মোটামুটি টি শার্টগুলো এক জায়গা থেকে নিতে পারছি, মানে সুন্দরভাবে আর কি অর্গানাইজ করেই নিতে পারছি আলহামদুলিল্লাহ। তো টি শার্টগুলো সুন্দর ছিল, আপনাদের ভাইয়ের জন্য ট্রায়াল দিচ্ছিলাম, তাকে অলরেডি কিনেও দিছি একটা। তো ভালো ছিল, কোয়ালিটিফুল ছিল মোটামুটি। তো এখান থেকে মোটামুটি শপিং কেনাকাটা করা ডান। নাকি শুধু ভ্যানিলা দিবে না? শুধু ভ্যানিলা দেবে, ভ্যানিলা চকলেট? হ্যাঁ ভ্যানিলা চকলেট আছে। আচ্ছা শুধু ভ্যানিলা চকলেট দেন। আমার টাকা শপিং করতে করতে আমরা ক্লান্ত, আর এখন একটু আইসক্রিম খাই। ভ্যানিলা আর চকলেট দুইটা মিক্স করা, আর ওটা সম্পূর্ণ মিক্স করা, এটা দুইটা খাইতে হবে না। শপিং করে আসতে আসতে আমাদের রাত 12টা বাজছে, আর এসে হচ্ছে এত বেশি ক্ষুধা লেগে গেছে, আমরা হচ্ছে এখন রাত 12টার সময় খিচুড়ি খাইতে বসে গেছি। শপিং করতে করতে ক্ষুধা, না 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 আমি কিছুই নেবো না, আমি এটাই খাবো, জাস্ট খিচুড়ি খাবো। আলু দেবো না ও কিছুই খাবে না, ও জাস্ট ওইটাই খাবে, খিচুড়ি খাবে। বিসমিল্লাহ। তো ঠিক আছে, আমরা খেতে থাকি, আর নেক্সট শপিং ভিডিও পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে এত বেশি টায়ার্ড, যা আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। শপিং ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু ওয়েট করবেন। এই যে হচ্ছে আমাদের ওভারঅল ঈদ শপিং। তো ইচ্ছা তো করে প্রচুর কিনি, সবার জন্য 2 হাত ভরে কিনি, তবে ইচ্ছার সাথে সামর্থ্য তো বেঁধে দেয়া। তো আলহামদুলিল্লাহ যা পেরেছি সবার জন্য টুকটাক করে শপিং করেছি। তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি যে আমি কি শপিং করেছি, আমার ঈদ শপিং হল। তো ঠিক আছে, প্রথমে কোথা দিয়ে স্টার্ট করবো? আচ্ছা একটা দিক দিয়ে স্টার্ট করে দিই, সমস্যা নাই। শপিং আমাদের ঈদ শপিং, দেখি কি কিনতে পারছি। প্রথমে হচ্ছে এখানে হচ্ছে পিচিদের গেঞ্জি সম্ভবত, হ্যাঁ। দাঁড়াও খুলে গেছে। এখানে তোমার আছে, তারপর তোমাদের কাজিনের আছে, তারপর তোমার ভাইয়ের আছে, সবার আছে মোটামুটি। ঠিক আছে, এক একটা করে বের করছি। তো প্রথমেই স্টার্ট করি আমার ছেলেরটা দিয়ে। এটা হচ্ছে আমার ছেলের, এরপর হচ্ছে এইটা হচ্ছে আমার আরেকটা। তো একই কালারের গেঞ্জি পেয়ে গেলাম কিছু, সবগুলোই একই কালারের, একই সিস্টেমে নিয়ে আসলাম, কলারওয়ালা পোলো টি শার্ট যেগুলো আর কি, একদম ডিপ মেরুন। জানি না কি হয়েছে, আমার এখন সব কিছু মেরুন মেরুন ভাল লাগে। এটাও একটা পিচির, তো একই টাইপের নিয়ে আসছি। আর দেখেন সব শপিং, আমার ম্যাক্সিমাম শপিং এবার মেরুন কালারের, মানে লাল মেরুন এই টাইপের। একসময় হচ্ছে শুধুমাত্র কালো ভালো লাগে, একসময় মেরুন ভালো লাগে। এই যে আরেকটা গেঞ্জি, এটাও অনেক সুন্দর একটা গেঞ্জি। তো এখানে নাম বললে তো চিনবেন না, জাস্ট একটু শপিংটাই দেখাইতেছি যে এগুলো সবই আমার ইনলসদের জন্য। এরপরে হচ্ছে এইটাও একটা ইনলসের গেঞ্জি, হ্যাঁ।
এই যেও একটা গেঞ্জি। তো পিচ্চিদের হচ্ছে যারা ছেলে পিচ্চি তাদের জন্য এরকম পোলো টি শার্ট নিয়েছি। আর মেয়ে পিচ্চি আমাদের নাই সেরকম, মেয়ে পিচ্চি একটাই আছে। তো এই হচ্ছে ছেলে পিচ্চিদের জন্য আমি কালারফুল একটু নিতে চাইছি, আর একটু মানে সাদা টাইপেরও ভালো লাগে, তো এই টাইপের নিচ্ছি। এই যে আমাদের একটা ছোট্ট বেবি আছে, আমার ননদের মেয়ে, ওর জন্য একটা কিনছি এই যে গেঞ্জি, সরি ফ্রক, তার সাথে হচ্ছে প্যান্ট আছে। এরপর হচ্ছে আরও একটা কিনছি। মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক পাওয়া যায়, দেখতে ভালো লাগে আসলে। এরপর আরও একটা নিয়ে আসছে, এইটা তার মামা পছন্দ করেছে তার জন্য, যদিও সবগুলাই মোটামুটি বড় হবে। এই যে এটা কিউট না, কালো আর মেরুনের মধ্যে সুন্দর একটা ফুল। তো যাই হোক, টুকটাক করে অনেক কিছুই কিনছি মোটামুটি বাসার সবার জন্য। এরপরে হচ্ছে ছোট বাচ্চাদের মোটামুটি শেষ করতে পারছি। এটা হচ্ছে আমার শ্বশুরের পাঞ্জাবির কাপড়, এখানে হচ্ছে স্যান্ডো গেঞ্জি আছে। এই যে এগুলো বানাইতে হবে, এটা পরেই বানাই ফেলবো উনি। এরপরে হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা থ্রি পিস নিয়েছি আমি, এটা হচ্ছে ব্লক বাটিকের। এরপর শাশুড়ির জন্য আরও একটা থ্রি পিস নিয়েছি। এই যে এটা হচ্ছে ভিতরে কাজ করা আছে, আর খুললাম না। এই যে একটা সুতার এমব্রয়ডারি কাজ করা আছে, সাথে সিকোয়েন্স আছে। এটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, তবে এখন খোলাটা এত বেশি হ্যাসেল হয়ে যাবে। আর ওড়নাটা একদম নামাজি ওড়না, এই যে দেখেন এখন হয়তো বুঝতে পারছেন। এই যে এখানে সুতার এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে পেঁয়াজ কালার একটা ড্রেস, আর এই যে ওড়নাটা বিশাল নামাজি ওড়না। এই যে ওড়নার হচ্ছে সাইডেও কাজ আছে, আচ্ছা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে হচ্ছে দামান পোষণে কাজ আছে, আর হচ্ছে এখানে চিকেন কারি করা। তো যাই হোক, ডিটেলস আর কি দেখাবো। ওই ড্রেসগুলো এখন হচ্ছে রেডি করতে হবে, আর ওনার সাইড ওয়ার্ক আছে, সাইড ওয়ার্ক, আর যে ভিতরে সিকোয়েন্সের ওয়ার্ক আছে। এই যে আচ্ছা, এটা হচ্ছে এই দুটো আমার শাশুড়ির জন্য নিয়েছি আমি, দুইটাই সুতি নিয়েছি। একটা একটু ভালো দেখে নিয়েছি, মানে যাতে বাইরেও পড়তে পারে, আর একটা হচ্ছে রাফ ইউজের জন্য নিয়েছি। এরপর হচ্ছে এটা আমার ননদের জন্য নিয়েছি, ছোটো ননদের জন্য নিয়েছি। এরপর এটা আমার বড় ননদের জন্য নিয়েছি। এগুলো হচ্ছে আড়ং বুটিক যেটাকে বলে। ড্রেসগুলো অনেক সুন্দর, একদম ট্রেন্ডিং একটা ড্রেস চলতেছে। এটা খুব ভালো একটা পেজ থেকে নিয়েছি আমি। ইনশাল্লাহ ঈদের পরে এখান থেকে ড্রেস অর্ডার করবো। আর যেহেতু অনেক রাশ ছিল, এটা হচ্ছে আপনার ব্লক বাটিক প্লাস হচ্ছে আপনার হ্যান্ড কাজ করা, আর এটা একদম কি বলবো হাফ স্টিচ করা আছে। এখানে গলা টলা সব রেডি করা, জাস্ট আপনার সাইড পোষণে কাজ করতে হবে। তো ড্রেসগুলোও সুন্দর। এই যে আপনার ব্লকের ভিতরে সুতোর কাজ করা আছে, আর ওড়নাগুলো নামাজি ওড়না। আমি ওর জন্য একটু কালারফুল নিলাম, কারণ ওর হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে হচ্ছে ম্যাচ করে আমি ওর ড্রেসটা কিনেছি। এই যে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, আর এটা হচ্ছে একটা ব্ল্যাকিশ কালার, ব্ল্যাক কালার আর অ্যাশ কালারের মধ্যে একটা ড্রেস। এই ড্রেসটাও অনেক সুন্দর। এটা হচ্ছে এই যে তেমন পোষণের কাজ আছে, হাতে কাজ আছে, আর হচ্ছে সালোয়ার হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে সেলফ ব্লক করা, আর হচ্ছে ওড়নাটাও বেশ বড় নামাজি ওড়না। খুলে দেখালাম না কিছুই। আচ্ছা, আর এই সবগুলো হচ্ছে আমার ছেলের শপিং। একটাই তো ছেলে, ওকে দিব না তো দিব কাকে। তো ওর বাবা হচ্ছে মানে জামা কাপড় দেখলেই ছেলের জন্য কিনতে থাকে। তো এই হচ্ছে ওর একটা টি শার্ট, পোলো টি শার্ট মেরুন কালারের। ওই যে বললাম না যে আমাকে মেরুনে ধরেছে, এবার আমার ওর জন্যও পছন্দ হয়েছে মেরুন, মানে একবারে গড়ে সবার জন্য মেরুন কালারই নিয়েছি। এরপর রেড কালার একটা আছে, স্কাই কালারের একটা আছে, এরপর আরও একটা দেখেন লাল নিয়েছি, মেরুন কালার নিয়েছি একটা। এটা একটা সুতি টি শার্ট সাদা, এটা একটা পোলো টি শার্ট হচ্ছে এটা সাদা ও অফ হোয়াইট টাইপের। এখানে কিছু ম্যাগি হাতা গেঞ্জি নিয়েছি অনেকগুলা। তারপর এখানে কিছু প্যান্ট আছে, ওর 3 কোয়ার্টার প্যান্ট, আর তার জন্য নিয়েছি হচ্ছে ঈদ স্পেশাল এই যে পাঞ্জাবি, এই যে ডি স্টাইলের একটা পাঞ্জাবি নিয়েছি। তো মোটামুটি শপিং শেষ। আরও অনেক কিছু কিনেছে যেগুলো এখন হাতের কাছে নাই, যেগুলো অলরেডি ব্যাকপ্যাক হয়ে গেছে। এই যে কিছু
তো এই হচ্ছে আমাদের শপিং। আরও দেখি আর কি আনছি। এরপর হচ্ছে এটা মানে আমাদের জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। এটা অরিজিনাল কালারটা আসছে না, একটা মাস্টার্ড কালার। তো এই হচ্ছে শপিং। এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, চকলেট কালারের, ডিপ চকলেট কালারের। এরপর হচ্ছে তার জন্য একটা টি শার্ট নিয়েছি, এইটাও কাইন্ড অফ চকলেট কালারের। এটার খুললাম না, ইজি থেকে নিয়েছি। এই যে পলো টি শার্ট। এই হচ্ছে তার শপিং। এই টি শার্টটা আমার কিনে দেয়া। এই হচ্ছে আমাদের মোটামুটি শপিং। আর আমার শপিংটা দেখাবো এরপরে। এখন হচ্ছে আমার ঈদ শপিংটা আমি শেয়ার করি, যে আমি ঈদে কিনলাম। এটা হচ্ছে আমার একটা ঈদের ড্রেস বলতে পারেন, বা যেটাই হোক একটা নিলাম আর কি, নিতে হয় তাই নিলাম। এখন তো আর ঈদ হবে না, বাচ্চাদের ঈদ, বাচ্চার জন্য শপিং করি, সবার জন্য শপিং করতে ভালো লাগে। তো এটা একটা পেজ থেকে অর্ডার করেছি। এটা প্রবাবলি বি বুটিক নামে একটা পেজ আছে, ওই অনলাইন পেজ থেকে আমি এটা অর্ডার করছি। কারণ মার্কেট থেকে এখন আমি কোনো কিছুই আমার পছন্দ হয় না, আর মনে হয় যে দামটা একটু বেশিই রাখে ওরা। এই জন্য হচ্ছে পেজ থেকে অর্ডার করছি। এটা আমার কাছে রিজনেবলই লাগছে, প্রাইসটা না বলি। তো যাই হোক, এইটা হচ্ছে জামা কালারটা সুন্দর। আমি জানি না ফোনে কেন এমন দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি হচ্ছে অন্য একটা কালার। যাই হোক, এখানে হচ্ছে মেরুন কালারের সালোয়ার, মেরুন কালারের ওড়না। এটা হচ্ছে আপনার সেলফ ব্লক করা আছে। আর এই যে বুকের কাছে রিফিল আছে। আর এই হচ্ছে জামার ওভারলুকটাও সুন্দর, খারাপ না। মানে কটনটা খুব ভালো, ফেব্রিকটা সুন্দর লাগছে। যাই হোক, এই হচ্ছে আমার ঈদ ড্রেস। এরপর হচ্ছে একটা আরাম ড্রেস নিয়েছি ব্লকের। এটা হচ্ছে সালোয়ারে লেসের কাজ করেছি। এরপর হচ্ছে নিচে বর্ডার দেওয়া আছে। এটাও একটা পেজ থেকে অর্ডার করেছি, আমি নামটা বলছি পেজের। এই যে আমার এটা হচ্ছে ড্রেস টেইলার্সের যার কাছ থেকে বানাই, একদম মনের মাধুরী দিয়ে ড্রেসটা বানাইছে। আমি কখনোই এরকম দেখি নাই যে টেইলার সেলাররা আমার ড্রেস নষ্ট করছে, খুবই কম, রেয়ার। এই ড্রেসটা খুব সুন্দর বানাইছে। এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে একদম ডিপ বেগুনি কালার, আর এটা হচ্ছে হালকা বেগুনি। আর হাতায় হচ্ছে আমি লেস ওয়ার্ক করছি। যাই হোক, এই যে হচ্ছে হাতে লেসের ওয়ার্ক করা। এটা একটা ড্রেস যেটা একদম পিওর কটনের। কারণ ঈদে তো আসলে গরম পড়ে যাবে, তো গরমে কীভাবে মানে মেনটেন করবো জানি না, কারণ বাড়িতে তো, গ্রামে তো আরও বেশি গরম পড়ে। এরপর আমার অনেক পছন্দের একটা ড্রেস, সেটা হচ্ছে সিল্ক বাটিক কিনেছি আমি। বাটিক আমার অলওয়েজ পছন্দ, তবে এবারে বাটিকটা নিয়েছি হচ্ছে ডিপ মেরুন। এই ফোনে এই মেরুনটাকে একদম লালচে লাগে, বাট এটা কিন্তু একদম পিওর মেরুন, যেটাকে সেটা পিওর মেরুন। আর হচ্ছে এটা হচ্ছে আপনার বুকের কাজ, আর এখানে হচ্ছে এই কাজ। এরপর হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর, মারাত্মক সুন্দর, আমার খুব পছন্দের একটা ড্রেস। এই যে এটা একদম লালচে মেরুন দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু লালচে মেরুন না, এটা হচ্ছে আপনার ডিপ মেরুন, একদম এক্সপোর্ট কোয়ালিটির। ভাই, আমি পাকিস্তানি ড্রেস পরি না আর কি, আমি মেড ইন বাংলাদেশ এক্সপোর্ট কোয়ালিটির জামা। তো খুবই ভালো, ফেব্রিকটা অনেক ভালো, আরাম ড্রেস। এইটা হচ্ছে আপনার, এই তিনটা হচ্ছে অর্ডার করেছি। একদম অর্ডার করে একদম মানে দর্জি দিয়ে বানাইছি ড্রেসগুলা। আমি বুকের কাছে পাইপিংয়ের কাজ করছি, আর হচ্ছে সরু দাম দিছি। আমার ড্রেস যে বানায় উনি খুব মানে পেরেশানিতে থাকে, যে আপু যখন ড্রেস বানাতে আসবে না জানি কত হ্যাঙ্গাম করবে। আর এটা হচ্ছে হাতায়, আমি চুজি ড্রেসের ব্যাপারে, আমি মেক করতে গেলে একটু চুজি। দেখা যাচ্ছে নর্মাল প্যাটার্নের ড্রেস পরি না, আমার একটু নর্মাল ড্রেসও আমি একটু ডিজাইন দিয়েই বানাই। এটা হচ্ছে লেস ওয়ার্ক করেছি এই ড্রেসটায়, হাতায় হচ্ছে লেস ওয়ার্ক করা। আর স্লিপ পোর্শনে হচ্ছে এরকম কাজ করার পর হচ্ছে নিচের যে অংশ ওইখানে একদম নর্মাল রাখছি, আর বুকের কাছে হচ্ছে এরকম পাইপ দেওয়া। এটা হচ্ছে জামা, ওড়না আর সালোয়ারটাও অনেক ভালো বানাইছে মাশাআল্লাহ, একদম ওই যে লেস ওয়ার্ক বর্ডার দিয়ে। এটা হচ্ছে একটা ড্রেস, আমার এই ড্রেস। এই তো, আর একটা হিজাব নিয়েছি বোরকার জন্য। এরপর হচ্ছে আরেকটা ড্রেস নিয়েছি, এটা হচ্ছে একটা লেডিস পাঞ্জাবি বলতে পারেন, লেডিস কুর্তি পাঞ্জাবি, হ্যাঁ লেডিস কুর্তি না, এটা পাঞ্জাবি।
তো এটা নিচ্ছি ব্ল্যাকের মধ্যে। অ্যাজ অলওয়েজ আমার যে কোনো ঈদ শপিংয়ে একটা ব্ল্যাক তো থাকবেই, মানে মাস্ট, না হলে হয় না। এই হচ্ছে আমার শপিং। কারণ এবার মানে ইচ্ছা ছিল না যে এত বেশি, মানে কোনো শপিং টপিং করার ইচ্ছা ছিল না, তারপরও একদম দু একটা না হলে কেমন হয়, তাই আর কি। তো এইটা হচ্ছে আমার ঈদ শপিং। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখন আর মার্কেটে যাওয়ার সময়ও থাকে না, আর হচ্ছে আমার ধৈর্য কাজ করে না মার্কেটে যে ঘুরে ঘুরে ড্রেস কেনার। এই জন্য অনলাইন থেকে কিনে কিনে এভাবে বানিয়ে ফেলি। আর শপিং করতে গেলে সত্যি কথা আমার জ্বর চলে আসে। আমি মানে একদমই শপিং পছন্দ করি না। আমাকে যদি মানে কেউ কিনায় না দাও আমি বানাইতে পারবো, এরকম অবস্থা। আমার একদমই ভালো লাগে না শপিং করা। তারপর ওই যে মোটামুটি শপিং টপিং সব ডান আলহামদুলিল্লাহ। তো এগুলো এখন বসে বসে সব প্যাকিং করতে হবে। এতক্ষণ সব কিছু রেডি করে গুছায় নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। যেহেতু আমি সব কিছু মোটামুটি শেয়ার করি, ভাবলাম আমার ঈদ শপিংটাও শেয়ার করি। অনেকে আছে না যে ঈদের জিনিসপত্র লুকায় রাখি, ঈদের দিন দেখাবো। ও মা, এখন কি আর সে বয়স আছে? এখন বয়স হয়ে গেছে না। তো যাই হোক, এই হচ্ছে ছোট একটা ভিডিও নিয়েছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। চেয়েছিলাম খুব ডিটেলে ভিডিও করব, মার্কেটে যে ভিডিও করব, কিন্তু বাবা গো বাবা, যে ভিড়, মানে পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যেতে হয় মার্কেটে গেলে। মানে মানুষের কাছে নাকি পয়সা নাই, মানুষ এত কেনা কিনে রে ভাই, মানে কি বলবো, মানে তিল ফেলানোর জায়গা নেই, এত পরিমাণ রাশ। কালকে তো মানে দম বেরোয় গেছে, এত পরিমাণ মানুষজন যে প্রয়োজনীয় জিনিস থেকে মানুষ এরকম হাঁ করে দাঁড়ায় আছে। মানে প্রয়োজনীয় জিনিসটা আমরা কিনে যে বাসায় ফিরবো সেই জো নাই। আস্তে আস্তে কালকে রাত 12টা এরকম বেজে গেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমার কোন ড্রেসটা ভালো লাগতেছে আর ঈদের কোন ড্রেসটা পরা যায় বলবেন তো কমেন্টে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিই। আর যদি আল্লাহ নসিবে রাখি, ইনশাআল্লাহ সবগুলো ড্রেস পরবো।